আমার কাছে স্বপ্নের মতো, কারণ আমি যবে থেকে অভিনয় করার চেষ্টা করেছি দিদিকে আমি মেসেজ করে গেছি। আর দিদির কাছে আমি ক্যাফেতে গিয়ে দিদিকে দেখতে পেয়েই চেপে ধরেছি আর ব্লগ অন করে আমি কথা নিয়েছিলাম যে দিদি তুমি আমাকে একটা সুযোগ দেবে বলো। দিদি উপায় না পেয়ে ব্লগে বলেছিল হ্যাঁ ঠিক আছে। তো যখন আমি দিদিকে পিং করে দিদি বলল অডিশন কিন্তু তোকে দিতে হবে, মানে প্লিজ আমি দেবো অডিশন। 3 রাউন্ড অডিশন দিয়েছি অ্যান্ড দেন আমি চরিত্রটা পেয়েছি অ্যান্ড প্রচণ্ড থ্যাঙ্কফুল। চরিত্রটা কতটা আমি বলতে পারবো আমি জানি না, আমার মনে হয় দিদি বলুক, দিদি চরিত্রটা প্লিজ বলুক। এই বাড়ির ছোট ছোট মজা, ছোট ছোট যেমন যেমন একটা ছোট্ট ঘটনা বলছি, ইন্টারেস্টিং। এরা সব বেড়াতে যাচ্ছে পুরীতে, পুরো টিম, ফ্যামিলি টিম। এবার শাশুড়ি তো খুব কট্টর, ছোঁয়াছাঁই বাতিক আছে। তিনি তো এখান থেকে ইডলি কুকার থেকে আরম্ভ করে ময়দা যা যা যাবতীয় সংসারের সব গুছিয়েছেন হোল্ডালে করে। হ্যাঁ, সব নিজস্ব জিনিস থাকবে। তো ও তার নাম দিয়েছে লক্ষ্মীমণি দেবীর অন্তর্জলি যাত্রা। তো ও দেয়নি, মানে লেখাই ছিল সেটা। সেইটা ও সেই ধরনের মজার একটা ক্যারেক্টার যে ওটাকে আবার সত্যি সত্যি রিয়েল থেকে রিল করছে, এবং সেটা ওর পেজে যাচ্ছে অ্যাজ ইফ। ওর যার নাম ফিডেল না, ফিডেল নাম, ফিডেলের পেজে যাচ্ছে। সেখানে লক্ষ্মীমণির নামে নানা রকম কমেন্ট আসছে, আর লক্ষ্মীমণি ওকে দেখলেই মুখটা ঢেকে ফেলে, আবার ছবি তুলে ফেলবে। চিরসখা নামটা, মানে শব্দটা আমাদের খুব চেনা। রবি ঠাকুর থেকেই আমরা জানি চিরসখাকে ছেড়ো না। তো এইরকম একটা হাত অনেক সময় আমাদের জীবনে আসে, কখনো অদৃশ্য হয়ে থাকে হাতটি, কিন্তু আমরা তার ছোঁয়াটা পাই। আবার কখনো খুব স্পষ্টভাবেই হাতটা ধরতে পারি। যখন হাত ধরা যায় না সমাজের নিয়মের বাইরে গিয়ে, তখন হয় দ্বন্দ্ব। সেই হাতটা কিন্তু থাকেই। এবং আমি বিশ্বাস করি যে, আমি প্রত্যেক মানুষ বলবো না, প্রত্যেক মানুষের স্ট্যাটিস্টিক্স তো আর আমার কাছে নেই, কিন্তু অধিকাংশ মানুষেরই জীবনে এরকম একটা জানলা থাকে, এরকম একটা জানলার অক্সিজেন সেখান থেকে আসে, একটা হাতও থাকে, একটা সম্পর্ক থাকে। যে সম্পর্কটা খুব সোচ্চারভাবে বলা যায় না, হয়তো বলার দরকারও হয় না। সেই দুটি মানুষই জানে তাদের কি সম্পর্ক। তো এইরকম একটা আনটোল্ড, আনসেড লাভের গল্প চিরসখা। আর একজন মানুষ বা দুজন মানুষ মধ্য বয়সে এসে বুঝতে পারে যে আসলে তাদের যে গভীর একাকিত্বের বোধ ছিল সেটা কখন যেন পূরণ হয়ে গেছে। তারা ডে টু ডে কথা বলায় বোঝেনি, কেউ তাদের বলেনি, কেউ কাউকে বলেনি আমি তোমায় ভালোবাসি, কিন্তু বলতে হয়ও না। সত্যিকারের ভালোবাসা এগুলো তো এখন মানে এই সাম্প্রতিক সময়ে খুব গল্প কথার মতো। আমাদের ভালোবাসার ধরন পাল্টেছে, রসায়ন বদলে গেছে। এখনকার ছেলে মেয়েদের অনেক রকম কাটাছেঁড়ার মধ্যে দিয়ে ভালোবাসাকে ক্যারি করতে হয়। একটা সময় ছিল একটা জীবন জুড়ে অপেক্ষা করা যায় একটা ভালোবাসার জন্য, অথচ এই ছেলেমেয়েরাও কিন্তু ডিজায়ার করে সেই জীবনটাকে, সেই মানুষটাকে চায় মনে মনে। তারা সবাই হয়তো চায়, কিন্তু কোথাও একটা গ্যাপ থাকে, সেই গ্যাপে মিলিয়ে উঠতে পারে না। এরা কিন্তু সেই গ্যাপটা পূর্ণ করেছে। মানে এরা পরস্পরের পরিপূরক, এবং এদের কখনো বলতে হয়নি আমি তোমাকে ভালোবাসি, কেউই কাউকে বলেনি, শুধু পাশে থেকেছে। মানুষ হিসেবে লীনাদি যে সম্পর্কের কথা বললেন, আমি একদম সেই সম্পর্কেই বিশ্বাসী। সুতরাং কমলিনীকে আমি বুঝতে পারি, আর কমলিনীকে পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তার কারণ লীনাদির তো অনেক পছন্দের সমস্ত চরিত্ররা আছেন। আমার ধারণা, আমার বিশ্বাস কমলিনী তাদেরই মধ্যে একজন। এবং এই যে আমরা রোজ চিরসখায় অভিনয় করছি, এত সুন্দর, এত সাহিত্যের মতো আপনারা দেখতেই পাবেন। যে দেখুন আপনাদের দেখে কি মনে হয়। আমার তো বারবার কিছু চরিত্রের মুখ ভেসে আসছে যাদের আমি নাম নিতে চাই না, কিন্তু তারা সাহিত্যের পাতার থেকেই উঠে আসা। এবং এই যে পারস্পরিক নির্ভরশীলতা, শুধু এই বন্ধুত্বের জায়গাটা নয়, শাশুড়ির সঙ্গে বৌমারও যে সম্পর্ক, বা অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গেও কমলিনীর যা সম্পর্ক, দায়িত্বের, ভালোবাসার, পুরোটাই উপভোগ্য।
একটা চরিত্রেই একটা করে চমক আছে। আমার মনে হয় আমি নীনাকে প্রথম দিন থেকে বলেছি, যেটা পরে যেটা দেবে একদম যেন অন্যরকম হয়, এবং প্রত্যেকবারই অন্য ধরনের চরিত্র দিয়েছেন। যেটা আমার সব থেকে ভালো লাগে যে একটা ব্রেন স্টর্মিং, একটা মেন্টাল এক্সারসাইজ চলতে থাকে। আমি চরিত্রটা গঠন করার জন্য আমার যা যা দরকার উনি আমাকে দিয়েছেন। যে যে চ্যালেঞ্জ, এক এক সময় শাশুড়ি করেছি, এক এক সময় জাজরের শাশুড়ি, ভালো শাশুড়ি, বিধবা, বাইজি, সব কিছু করা হয়ে গেছে। এবং আমার মনে হয় প্রত্যেকটা চরিত্র একদম অন্য ধরনের। দ্য মোর দ্য কমপ্লেক্স দ্য ক্যারেক্টার, দ্য বেটার ইট ইজ ফর মি। আমার মনে হয় আরও বেশি যত চ্যালেঞ্জ আমি পাবো তত আমার ভালো, আমার মেন্টাল এক্সারসাইজের জন্য ভালো, মেন্টাল হেলথের জন্য ভালো। এখানে আমি বাড়ির সব থেকে বড় বয়স্কা সদস্য আর কি, এখানে হেড অফ দ্য ফ্যামিলি বলা চলে। এবং আমার এখানে রয়েছে, আমি অনেকে নিয়েই থাকি, আমার বৌমা, আমার মেয়ে, আমার নাতি নাতনি, এবং আমার ছেলের মতোই ছেলের বন্ধু, ছেলে তো নেই, মারা গেছে, ছেলের বন্ধু সেও থাকে, তাকে খুব স্নেহ করেন। এবং তাদের নিয়ে তাদের সঙ্গে আমার কী সম্পর্ক এবং তাদের নিজেদের মধ্যে কী সম্পর্ক, এই নিয়ে গল্প। এমন একটা প্রেমের গল্প যে প্রেমটার জন্য মানুষের সারা জীবনের অপেক্ষা থাকে, যে আমার জীবনে কেন এরকম একটা প্রেম এলো না। তো সেই কি বলবো, সেই ফুলফিলমেন্ট হয়তো হতে পারে অনেক মানুষের। অনেক মানুষ খুব নিঃসঙ্গ, তার এটা মনে হতে পারে, এই ক্যারেক্টার দেখে তার খুব রিলেটেবল লাগতে পারে। বা অনেকের অনেক বিচ্ছেদ হয়ে গেছে, সেতুটা ভেঙে গেছে কোথাও, তারও মনে হতে পারে যে একদিন আমি এরকম ভালো ছিলাম, হয়তো সে একদিন ভুল জাজ করেছিল কাউকে, সেই জাজমেন্টটা সে ফেরত চাইতে পারে। এবং সর্বোপরি দেখো, মানে শোটার নাম হচ্ছে চিরসখা, এর মধ্যে একটা বন্ধুত্ব জড়িয়ে আছে। হ্যাঁ, হয়তো মোর দ্যান ফ্রেন্ড, কিন্তু বেসিক কথাটা কিন্তু বন্ধু। তো সেই বন্ধু, যে বন্ধু হয় আমরা ছোট থেকে জানতাম, শ্মশান থেকে রাজদ্বারে সবসময় সে সঙ্গে যায়। তো এইরকমই একজন বন্ধুর গল্প, দুই বন্ধুর গল্প রাদার, যে বন্ধুত্বটা হয়তো বন্ধুত্ব থেকে একটু বেশি। পড়াশোনায় শিক্ষিত একটা মানুষ, মার্জিত একটা মানুষ, এবং সেই মানুষটা সে দিতে খুব ভালোবাসে, ভীষণ সে ভালোবাসে এই পরিবারটা, তাদের সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে, এবং একটা ক্রাইসিসের সময় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল, এবং সেখান থেকে এই পরিবারটাই তার জীবন হয়ে গেছে। এই আর আমি যে চরিত্রে অভিনয় করছি কমলিনী, এর জীবনে একটা সময় ঘোরতর বিপদ নেমে আসে। একা হাতে 3 জন বাচ্চাকে মানুষ করেছে, শ্বশুর বাড়িতেই থেকে গেছে স্বামীহারা হওয়ার পরে। কিন্তু তার জীবনের এই পথ চলার সময়, এত ভীষণ কঠিন সময়, পথ চলার সময়, কঠিন সময়, সে এই চরিত্রটি, মানে যেটা সুদীপদা করছে, স্বতন্ত্র বোস, তাকে পাশে পায়। এবং কোথা দিয়ে এই কঠিন সময়টা পুরোটাই এরা একসাথে থেকে জয় করে। তো এইটা একটা সুন্দর জার্নি, ছোট্ট জার্নি না, লম্বা জার্নি, অনেক বছরের একটা জার্নি, এবং এখন অভ্যেস হয়ে গেছে। ধারাবাহিক চিরসখা আসছে স্টার জলসার পর্দায় রাত 9টায়, দেখতে ভুলবেন না, সঙ্গে থাকুন। আর আমাদের ভালোবাসুন, ভীষণ ভালোবাসুন, আমাদের এগিয়ে নিয়ে যান, এবং আশা করব পরিবারের সকলে মিলে আপনারা দেখবেন, সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা আমারও মনে হয় যে আপনাদের সকলের খুব ভালো লাগবে, কারণ আলাদাই একটা আবেদন রয়েছে।